নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে পেঁয়াজ কলি দিয়ে কাতলা মাছের ঝাল, এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কথায় আছে মাছে ভাতে বাঙালি। এই রেসিপিটার সঙ্গে যদি গরম গরম ভাত থাকে তাহলে কিন্তু জমে যায়। কি কি উপকরণ লাগে সেইগুলো দেখে নিই। এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি 6 থেকে 7 পিস, আর আগে থেকে নুন মাখিয়ে রেখেছি। আর এইদিকে পেঁয়াজ কলি এইভাবে কেটে নিয়েছি। আর এইদিকে একটা মিডিয়াম সাইজের টমেটো আর 3-4টার মতো কাঁচা লঙ্কা। আর লাগছে 1 টেবিল চামচের মতো সর্ষে বাটা। আর যে বাকি রান্নাটা আমি করব সেটা হলো আজকে পালং শাকের চচ্চড়ি। তার জন্য এইদিকে সবজিগুলো কেটে নিয়েছি, আর এইদিকে মাছের তেলপটা রয়েছে, আর এইদিকে মোরলা মাছ রয়েছে। এই বাকি রান্নাটা আমি পরে করে নেব। আর এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর সবার আগে এইদিকে আর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে এইদিকে। চলুন এবার রেসিপিটা বানিয়ে নিই। মাছে আমি 1 টেবিল চামচের মতো হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে মাছের মাথাটাও নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মাছের মাথাটা নাও দিতে পারেন। হলুদটা মাখা হয়ে গেছে, আর এইদিকে কড়াইটাও গরম হয়ে গেছে। এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি, মাছ ভাজার আগে কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নিলে মাছ কিন্তু একদম কড়াইতে লেগে থাকে না বা লেগে যায় না। তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তারপর তেলটা গরম হয়ে গেলেই মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মুড়ো আর মাছের পেটিগুলো ভেজে নিচ্ছি। এবার উল্টে পাল্টে মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নেব। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। পেঁয়াজকলি দিয়ে মাছের ঝাল কিন্তু বেশ ভালো লাগে। মাছের পেটিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছের পেটিগুলো আমি অরিকের জন্যই ভাজা করেছি, ওই জন্য খুব বেশি ভাজলাম না, একটু আধ ভাজা করে তুলে রেখে দিয়েছি। কিন্তু মাছের মাথাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। মাথাটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তারপর ওই তেলে বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো ভালো করে ভেজে তুলে নেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো সব তুলে নিয়েছি। তারপর যে বাকি তেলটা রয়ে গেছে কড়াইতে, ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে পেঁয়াজ কলিগুলো ভেজে নেব। পেঁয়াজ কলিটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি।
পেঁয়াজকলি আর টমেটোটা একসঙ্গে আবারও আমি ভালো করে ভেজে নেব। টমেটোটা বেশ ভালোভাবে গলে গেছে। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে শুধু সর্ষে বাটা দিয়েই মাছের ঝালটা বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু পোস্ত দিয়েও বানাতে পারেন, সর্ষে পোস্ত দিয়ে। সর্ষে বাটার ধোয়া জলটাও দিয়ে দিলাম সামান্য। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচের মতো, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আপনারা ঝালটা কম বেশি করে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 বাটির মতো জল। না সরি, আমি এখানে সামান্য জলই ব্যবহার করেছি। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 থেকে 1.5 বাটির মতো জল। জলটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি একটু মাছের ঝালের বাটনাটা পাতলা পাতলা রাখতে চাই, সেই জন্য আমি একটু বেশি করে জল দিলাম। জলটা ফুটে গেছে। এইভাবে জলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। তারপর এইভাবে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এবার আমি একটা একটা মাছগুলো তুলে নিচ্ছি একটা একটা করে, না হলে মাছগুলো খুবই নরম, সেই জন্য ভেঙে যাবে। ব্যাস রেডি হয়ে গেল গরম গরম কাতলা মাছের ঝাল পেঁয়াজ কলি দিয়ে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা। এবার আমি এইদিকে বাকি রান্নাগুলোও কিন্তু করে নেব। দেখুন, এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি বাকি মাছগুলো ভাজার জন্য। মৌরলা মাছ, মৌরলা মাছটা আমি ভাজাই রেখে দেব। সবাইকে ধন্যবাদ।